ওরে বাবা! তরমুজ খাচ্ছি নাকি হীরা খাচ্ছি তা জানি না। এত দাম তরমুজের মনে হয় যে হীরাই খাচ্ছি। কিছুদিন আগেও তরমুজের দাম অনেক বেশি কম ছিল। বলতে পারেন তরমুজ আমার অনেক পছন্দের একটা ফল। আমি সবসময় ছোটবেলা থেকে অনেক বেশি তরমুজ পছন্দ করি। তাই আপনাদের ভাইয়াকে আজকে বলেছিলাম যে অনেক বেশি গরম পড়েছে, তুমি একটা তরমুজ কিনে নিয়ে আসো। তাই আপনাদের ভাইয়া আমাকে ফোন করে বলল যে তরমুজ যে পরিমাণ দাম, আর আজকের তরমুজটা অনেক বেশি ভালো ছিল, ভেতরটা অনেক লাল ছিল, টুকটুকে লাল। আর এই লাল তরমুজ নাকি অনেক মিষ্টি হয় খেতে। আর আমি অনেক আগে এরকম করে তরমুজ লম্বা লম্বা চির করে খেয়েছি, কিন্তু তারপর থেকে তরমুজ আমি জুস করেই খেতে পছন্দ করি, কারণ এই চির করা তরমুজ খেতে আমার একটু মানে খারাপ লাগে। তার কারণ হচ্ছে এর ভিতরে যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো আমার মুখে জড়িয়ে যায়, তাই আমি তরমুজ খেতে পারি না। আমার তরমুজ যদিও অনেক পছন্দের একটি ফল, কিন্তু আমি তরমুজগুলো হচ্ছে জুস করে বা মহাব্বতী শরবত বানায় বানায় খাই। আর আপনাদের ভাইয়া বলতেছিল যে তরমুজ আর খেতে হবে না, তুমি তরমুজ ব্যবসায়ীকে বিয়ে করলে মনে হয় ভালো হতো, লোহার ব্যবসায়ীকে বিয়ে না করে তরমুজের ব্যবসায়ীকে বিয়ে করলে মনে হয় ভালো হতো। আর এই তরমুজটা কত টাকা নিয়ে নিয়ে আসছে জানেন? 550 টাকা, মানে 580 টাকা দিয়ে নিয়ে আসছে। একটা তরমুজ ধরেন নিয়ে আসার পরে একদিন খাওয়া হয়, তারপর দ্বিতীয় দিন আর থাকেই না। আর এই তরমুজটার দাম যদি হয় 550 টাকা, যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি আছেন তারা কি করে তরমুজ খাবেন বলেন? আর যারা একদমই নিম্নবিত্ত তাদের তো একদম ধরাছোঁয়ার বাইরে, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, রোদ পড়েছে, তাই তরমুজের লোকেরা তরমুজের দামটাও বাড়িয়ে দিয়েছে। আসলে এটা বাংলাদেশের জন্য একদমই ঠিক না। বাইরের দেশে দেখা যায় যেই সময় প্রচণ্ড গরম বা রোজার সময় জিনিসপত্রের দাম কমে যায়, সেই অনুযায়ী আমাদের বাংলাদেশে জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে যায়। আর দেখেন আমি লাস্ট অব্দি একদম খেতেই পারছিলাম না, তাই আমি হচ্ছে ছুরি দিয়ে দিয়ে এটা কেটে খেলাম। তারপর চিন্তা করলাম জুস বানিয়ে ফেলি, কারণ জুস বানিয়ে ফেললে খাওয়া যাবে তাড়াতাড়ি করে। তাই আপনাদের ভাইয়াও জুস খেতে পছন্দ করে, আমি তরমুজগুলো কেটে অনেকক্ষণ ফ্রিজে রেখেছিলাম। আর ফ্রিজে যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি সেগুলো একটু একটু খাচ্ছিলাম আর হচ্ছে জুস তৈরি করতেছিলাম। আর এখানে একদল লোক এসে বলবে, আপু আপনি গরমে এরকম কাপড় পরছেন কেন, এই ড্রেসগুলো কেন পরছেন? এটা আমার ইচ্ছা, আপনাদের যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন। যার যার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। যাই হোক, আমার তরমুজ জুস বানানো শেষ, আমি এখন সার্ভ করছি, সবার আলাদা আলাদা গ্লাসে করে দিচ্ছি। আপনারা আবার বলতে পারেন এত বেশি তরমুজ কেন বানিয়েছেন? আমি তরমুজ বেশি করে জুস বানিয়েছি কারণ যদি এখন খেতে না পারি তাহলে একটু পরে খাবো। আর ঠান্ডা হলে তরমুজের জুস অনেক বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, অয়ন কিন্তু তরমুজ একদমই পছন্দ করে না, ওর জন্য আমার মালটা জুস বানাতে হয়। তরমুজটা জাস্ট আমি আর আপনাদের ভাইয়া পছন্দ করি। আমার হচ্ছে ধরেন এক গামলা তরমুজ কেটে রাখলে সেটাকে জুস করে আমি 3-4 গ্লাস অনায়াসে খেয়ে ফেলতে পারবো, মাশাল্লাহ। আর আপনাদের ভাইয়াও খেতে পছন্দ করে। আর তরমুজটা হচ্ছে অনেকের সহ্য হয়, অনেকের সহ্য হয় না। তরমুজের মধ্যে আবার গরমও থাকে, যাদের সহ্য হয় তাদের জন্য অনেক ভালো। আর যারা হচ্ছে সহ্য করতে পারে না, গরম লাগে বেশি, তারা হচ্ছে তরমুজটা অ্যাভয়েড করতে পারে। সামনেই তো কাঁঠালের সিজন চলে আসছে, কাঁঠালও কিন্তু আমার অনেক বেশি পছন্দের ফল। এই তো জুস বানানো আমার শেষ, দেখেন একদম পিওর জুস। এটা এর মধ্যে কোনো পানি মিক্সড করি নাই, কোনো হচ্ছে চিনি মিক্সড করি নাই, একদমই ফ্রেশ ফ্রেশ জুস। এরকম এক গ্লাস জুস খেলে আপনার তো মানে গরমের মধ্যে একদম শান্ত লাগবেই, মনটাও শান্ত হয়ে যাবে। আপনার পরিবারের সকল সদস্যকে এরকম সুন্দর সুন্দর জুস বানিয়ে খাওয়াতে পারেন। আর এখানে একদম লোক এসে বলবে এটা তরমুজ বানিয়েছেন তাহলে মানে জুস বানিয়েছেন, এটা আবার অন্যকে দেখানোর কি আছে? এটা আসলে দেখানোর জন্য না, যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই তাই আপনাদের সাথে একটু শেয়ার করা। তারপরে এই তো আমার বানানো শেষ, এখন আমরা ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খাবো। এই দেখেন আমি কয়েক গ্লাস বানিয়েছি, 1 2 3 4 5 গ্লাস, 6 গ্লাস, আরও 1 গ্লাস হবে এর মধ্যে। যাই হোক, এই তো একটা তরমুজ জুস করার মানে কাটার পরে এই 6 গ্লাস জুস হয়েছে। আর এইটুকু এইটুকু ধরেন কালকে সকাল হতে হতেই খাওয়া হয়ে যাবে। আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যে পরিমাণ তরমুজের দাম, আপনাদের বাসায় যখন কাজের বুয়া থাকবে বা যারাই হেল্পিং হ্যান্ড থাকবে তাদেরকে অবশ্যই দিয়ে খাবেন। আমিও এটুকু রেখে দিয়েছি আকাশের জন্য, আকাশে সকালবেলা আসবে, এটাকে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর যার যার তরমুজ তাদেরকে দিয়ে আসবো, আপনাদের ভাইয়াকে দিয়ে আসবো ওই রুমে, তারপর আমি একা একাই বসেই খাবো। কারণ আপনাদের ভাইয়া হচ্ছে অয়নকে প্রচুর জুসটাই খাবো, কারণ রাতে অনেক বেশি মানে ভারী খাবার আমরা বেশি পছন্দ করি না। যাই হোক, আমি তরমুজের জুস খাচ্ছি, কিন্তু তরমুজের জুস খাওয়ার সময় যে বিচিগুলো আছে দেখেন সেগুলো আমার মুখের ভিতরে চলে যাচ্ছে আর আমি হাত দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া বলছে যেটা খেতে পারো না সেটা খাও কেন, কিন্তু বিশ্বাস করেন গাইজ আমার তরমুজ কিন্তু আসলে অনেক বেশি পছন্দের। তাই আমি তরমুজের জুস খেতে পছন্দ করি। অনেকবার বলছিলাম যে বাবা একটু খাও একটু খাও। আর এই গরমের মধ্যে তরমুজ কেন, শুধু বেশি বেশি করে পানি খাবেন, কারণ এখন আমাদের শরীর থেকে যে পরিমাণ ঘাম বের হয়ে যাচ্ছে সেটা যখন আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন তখন হচ্ছে পানি শূন্যতা হবে না। তারপরে বাসায় খাবার স্যালাইন রাখতে পারেন, ওটস স্যালাইন যেটা। তারপর অন্যান্য ড্রিঙ্কস যেগুলো আছে, ডাবের পানি খেতে পারেন গরমে, আবার অতিরিক্ত বেশি ডাবের পানি খাওয়াও কিন্তু সমস্যা। আর হচ্ছে ঘরে দরজা জানালা একটু খোলা রাখবেন যাতে আলো বাতাস আসে। আর রোদে যাওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করবেন, কারণ যে পরিমাণ রোদ, এই রোদে বের হলে মানুষ অলরেডি মরেই যাবে। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইম একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ হাফেজ।